হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসে আমরা ইয়ার ডায়াগ্রামের কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম। তো ইয়ার ডায়াগ্রামের মানে যে আমাদের কম্পোনেন্টগুলো জানতে হবে একটা ইয়ার ডায়াগ্রাম ড্র করতে গেলে, সেগুলো আমরা দেখেছি। এবং এর পাশাপাশি পরীক্ষায় আমাদের ইয়ার ডায়াগ্রাম ড্র করার পাশাপাশি আমাদের স্কিমাটাও কিন্তু ডিজাইন করতে হয়। তো এখন যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমাদের মানে জানতেই হবে, সেগুলো হলো ইয়ার ডায়াগ্রামের কম্পোনেন্টগুলো আমরা সব জেনে নিয়েছি। কী ধরনের রিলেশনশিপ হয়, এন্টিটি কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়, রিলেশনশিপ অ্যাট্রিবিউট কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়। আর একটা ইম্পর্টেন্ট টপিক যেটা জানতেই হবে সেটা হচ্ছে কিজ ইন ডিবিএমএস আর ডিবিএমএস। তো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের যে কিগুলো আছে, মানে সেই কি টাইপগুলো আমাদের জানতে হবে। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও প্রেস করে দিও, তাহলে পরবর্তীকালে আমরা টিউটোরিয়াল আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে মেনলি যে দুটো কিজ নিয়ে আলোচনা করবো, এছাড়া আরও কিজ আছে। এক নম্বর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রাইমারি কি। প্রথম আমি একটা জিনিস এখানে দেখিয়েছি, দেখো স্কিমা ডিজাইন। এটা একটা মনে করো একটা ক্রুজ আছে, তিনটে এখানে একটা চারটে, মোট চারটে আমরা এখানে টেবিলকে দেখিয়েছি। টেবিল বলতে রিলেশনকে বোঝায়, ঠিক আছে? তাহলে বোট একটা টেবিল, সেলার একটা টেবিল, হায়ার্ড একটা টেবিল, প্যাসেঞ্জার একটা টেবিল। এই টেবিলগুলো যখন আমরা ইয়ার ডায়াগ্রাম আঁকবো তখন এগুলোকে এন্টিটি হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, এই প্রত্যেকটা টেবিল বা এন্টিটি অ্যাট্রিবিউটগুলোকে আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি। তাহলে বোট যে টেবিলটা আছে তার অ্যাট্রিবিউট বোট আইডি, বি আইডি, বি নেম, বি কালার, রেট। বি আইডিটাকে আমরা প্রাইমারি কি হিসেবে রিপ্রেজেন্ট করেছি, এটা নট নাল। সেইলারে হচ্ছে এস আইডি, সেইলার আইডি আমরা বলতে পারি। এই যে প্রত্যেকটা অ্যাট্রিবিউট আমরা যেখানে শর্টে মেনশন করছি, এর জন্য আমাদের একটা ডেটা ডিকশনারিও পরবর্তীকালে শিখতে হবে কি করে বানাতে হয়, কেননা এগুলো হচ্ছে রেকর্ড ডকুমেন্টেশনের জন্য আমাদের কাজে লাগবে ডেটাবেস ডিজাইনারের। তাহলে এস আইডিকে আমরা এখানে বুঝতে পারছি যে এস আইডি, কিন্তু এটা যে সেইলার আইডি এটা ডেটা ডিকশনারিতে আমাদের মেনশন করতে হবে। ইউজার ডিফাইন যে ডেটা ডিকশনারিটা আমাদের ডেটাবেসে ডিজাইন করতে হয়। তো এটা হচ্ছে প্রাইমারি কি। এস অ্যাড্রেস, এস নেম। হায়ার হচ্ছে এইচ নাম্বার, একটা মানে বোট যখন হায়ার হবে তার এগেনস্টে একটা আইডি মেনটেন করতে হবে। বোট আইডি, সেলার আইডি হচ্ছে এখানে ফরেন কি হিসেবে আমরা ইউজ করেছি। আচ্ছা, প্যাসেঞ্জার টেবিলের ইন্ডিভিজুয়াল একটা প্যাসেঞ্জার আইডি, প্যাসেঞ্জার নেম, মোবাইল, কোন সিটিতে সে বিলং করে, ডেট, হায়ার, সেইলার মানে প্যাসেঞ্জার কতক্ষণের জন্য হায়ার করছে, ডিউরেশন, আর কবে হায়ার করছে। এই একটা লিমিটেড আমরা অ্যাট্রিবিউট এখানে ইউজ করেছি। এটা এবারে আমাদের জানতে হবে, আমি যেটা বললাম, এক নম্বর হচ্ছে প্রাইমারি কি। কি ব্যাপারটা কি? আলটিমেটলি আমরা যদি এই একটা রিলেশনকে যদি আমরা ধরি, এটা একটা এন্টিটি, এর যে এই অ্যাট্রিবিউট, এটাকে অ্যাজ এ টেবিল আমাকে কিন্তু সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই টেবিলে যে রেকর্ডগুলো এন্ট্রি হবে, প্রত্যেকটা বোট আইডির এগেনস্টে একটা মানে রেকর্ড মেনটেন করতে হবে। আমার যদি মানে 20টা বোট থাকে, তাহলে প্রত্যেকটা বোটের ইন্ডিভিজুয়াল আইডি আছে, কোন বোটটা কে হায়ার করছে, কোন সেলার হায়ার করছে, কবে হায়ার হচ্ছে। তো সেই বোট আইডিগুলো আমাকে এখানে মেনটেন করতে হচ্ছে। এবারে ব্যাপারটা হচ্ছে কি বা এইগুলো দরকার লাগে কেন। এখানে প্রথম কি যেটা আমরা করছি সেটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কির কাজ হলো, প্রাইমারি কি একটা মানে টেবিলে ইন্ডিভিজুয়াল, আমরা জানি হরাইজন্টালি রেকর্ড বা রোগুলো থাকে। আমরা যখন ডেটা ইনপুট করব তখন আমরা এইরকম রো কলাম ম্যানারে কিন্তু ডেটাকে কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে এইভাবে ডেটা থাকে। অ্যাট্রিবিউটগুলো আমরা জানি হচ্ছে কলামে এখানে মেনশন করতে হয়, আর রোতে হচ্ছে ইন্ডিভিজুয়াল রেকর্ডগুলোকে আমরা মেনশন করি। তাহলে একটা রোকে বা একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হেল্প করবে এই প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি আইডেন্টিফাইস দ্য রো ইউনিকলি, ঠিক আছে? একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে এই প্রাইমারি কি হেল্প করবে, কারণ এখানে তো মানে রেকর্ডগুলোকে আমাকে ইউনিক রাখতে হবে। ঠিক সেইভাবে যদি আমরা প্রাইমারি কি যদি ডেফিনেশনে যাই, তাহলে ডেফিনেশনটাই হচ্ছে এরকম: এ প্রাইমারি কি ইজ এ স্পেশাল রিলেশনাল ডেটাবেস টেবিল, কলাম or combination of column
একটা প্রাইমারি কি একটা অ্যাট্রিবিউট নিয়েও হতে পারে, দুটো অ্যাট্রিবিউট নিয়েও হতে পারে, তিনটে অ্যাট্রিবিউট নিয়েও হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন বা ডিজাইন। ডিজাইন টু ইউনিকলি আইডেন্টিফাই অল টেবিল রোস অর রেকর্ডস। অনেক সময় এই একটা রোকে টাপেলও বলা হয়, এটাও কিন্তু টার্মটা মনে রাখবে। একটা হরাইজন্টাল রেকর্ড, ইন্ডিভিজুয়াল একটা রেকর্ড রো, সেটাকে টাপেলও বলা হয়। তাহলে ইউনিকলি আইডেন্টিফাইজ টাপেল আমরা বলতে পারি। তাহলে এখানে দুটো ব্যাপার, এ প্রাইমারি কিজ মেন ফিচার্স আর ইট মাস্ট কন্টেইন ইউনিক ভ্যালু ফর ইচ রো অফ ডেটা। যেহেতু এটা ইউনিকলি একটা রোকে আইডেন্টিফাই করতে হেল্প করছে। একটা ক্লাসে 100টা স্টুডেন্ট আছে, সেম নামে তো 5 জন স্টুডেন্ট থাকতে পারে, তাহলে আমি তাকে আইডেন্টিফাই করবো কি করে? তাহলে রোল নাম্বার দিয়ে আইডেন্টিফাই করব বা তার এনরোলমেন্ট নাম্বার দিয়ে আইডেন্টিফাই করব। ঠিক সেইভাবে এখানে ইন্ডিভিজুয়াল একটা বোর্ডকে আইডেন্টিফাই করতে গেলে আমার প্রাইমারি কি নিয়ে, এই প্রাইমারি কির সাহায্যে আমি আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু এই প্রাইমারি কি কিন্তু ইউনিক হতে হবে, এমনভাবে প্রাইমারি কিকে আমাকে সেট করতে হবে। তাহলে এইখানে আমরা দেখো নট নাল কথাটা যে ইউজ করেছি, এইটাকে কি বলে? এই নট নাল কথাটাকে বলা হয়, এটা হচ্ছে কনস্ট্রেইন্ট। কনস্ট্রেইন্ট মানে আমি এই কনস্ট্রেইন্টটাকে এনফোর্স করতে হবে যে প্রাইমারি কি শুড নট বি নাল। ঠিক আছে, কেননা প্রাইমারি কি যদি না হয় তাহলে ওই রেকর্ডটার এক্সিস্টেন্স কিন্তু থাকবে না। তাহলে প্রাইমারি কি নট নালও হতে হবে এবং ইউনিক হতে হবে। ইউনিক কনস্ট্রেন্ট, আমরা যখন স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ পড়বো তখন আমাদের ইউনিকনেস, কনস্ট্রেন্ট এগুলো সব কিন্তু এসকিউএল কোড দিয়ে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হয়। তো এরপরে ইট ক্যান নট কন্টেইন নাল ভ্যালুস। তাহলে দুটো মেন ফিচার, ইট মাস্ট কন্টেইন এ ইউনিক ভ্যালু ফর ইচ রো অফ ডেটা অ্যান্ড ইট ক্যান নট কন্টেইন নাল ভ্যালুস। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসছি ফরেন কি। আমরা যেটা পড়ছি এখানে অ্যাকচুয়ালি RDBMS, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমার যখন ইউজার এন্ড থেকে যখন কোয়ারি আসবে, আমি যখন প্রোডাক্ট ডেভেলপ করে দিয়ে দেবো ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যখন কোয়ারি করবে, সেই কোয়ারি রেজাল্টগুলো জেনারেট করার জন্য এই প্রত্যেকটা টেবিলের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করতে হবে। এটা আমরা ইয়ার ডায়াগ্রাম করতে গিয়ে আমার প্রিভিয়াস ভিডিওতেও তোমরা দেখতে পাবে, ওখানে আমি টপিক নিয়ে আলোচনা করেছিলাম রিলেশনশিপের ওপর। তাহলে রিলেশনশিপটা অ্যাকচুয়ালি কাদের মধ্যে? এন্টিটিগুলোর মধ্যে। এই এন্টিটি বা টেবিলগুলোর মধ্যে রিলেশনশিপ আমাকে যদি এস্টাবলিশ না করি, তাহলে আমি ধরো চাইছি যে মিস্টার, মনে করো কোনো একটা পার্টিকুলার প্যাসেঞ্জার, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার প্যাসেঞ্জার ধরো P1, সে মনে করো মানে কোনো একটা পার্টিকুলার ডেটে কোন বোর্ডটা হায়ার করেছিল, ঠিক আছে। তাহলে সেই রেকর্ডটা, এটা অ্যাজ এ কোয়ারি আমাকে ডেটাটা ফেচ করে আনতে হবে। তাহলে আমার যদি প্যাসেঞ্জারের সঙ্গে এই হায়ার এই টেবিলটা রিলেশনশিপ যদি আমি না রাখি, তাহলে P1 প্যাসেঞ্জার কোনো একটা পার্টিকুলার ডেটে কোনো একটা পার্টিকুলার বোর্ড, মেবি B1 ধরো, সেই বোর্ডটা কবে হায়ার করেছিল, এই রেকর্ডটা আমি কি করে সিস্টেম থেকে ফেচ করে আনবো? সেই কারণে আমাদের এই রিলেশনশিপ এস্টাবলিশ করতে গেলে যে কি সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো 2 নম্বর কি, সেটা হচ্ছে ফরেন কি, FK। ফরেন কি হচ্ছে দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপকে এস্টাবলিশ করতে হেল্প করে। তাহলে ফরেন কির ডেফিনেশনটা যদি আমরা দেখি, এ ফরেন কি ইজ এ কলাম অর গ্রুপ অফ কলামস ইন এ রিলেশনাল ডেটাবেস টেবিল দ্যাট প্রোভাইডস এ লিঙ্ক বিটুইন ডেটা ইন 2 টেবিলস। তাহলে ফরেন কি কি করবে? দুটো টেবিলের মধ্যে লিঙ্ক এস্টাবলিশ করবে বা রিলেশনশিপকে এস্টাবলিশ করবে। কিন্তু এটা কিভাবে কাজ করে? It acts as a cross references between tables because it references the primary key of another table, thereby establishing a link between them. তার মানে ব্যাপারটা হচ্ছে, দেখো আমার এখানে স্কিমা ডিজাইনটা ফলো করো ভালো করে। এখানে ধরো প্যাসেঞ্জারে আমি PID মেনশন করেছি, এটা একটা প্রাইমারি কি, কেননা প্রত্যেকটা প্যাসেঞ্জারের ইউনিক রেকর্ড আমি মেনটেন করছি, এটা প্রাইমারি কি। এইবারে হায়ার টেবিলের সঙ্গে রিলেশনশিপ আমাকে এস্টাবলিশ করতে হবে। এই হায়ার টেবিলের সঙ্গে রিলেশনশিপ এস্টাবলিশ করতে গেলে তাহলে এই প্রাইমারি কিটাকে হায়ার টেবিলে আমার রাখতে হবে। তাহলে এখানে আরেকটা আমার কলাম অ্যাড হবে, সেটা হচ্ছে
পিআইডি আর এস নেম যেরকম ছিল। তাহলে দেখো প্যাসেঞ্জার টেবিলের যেটা প্রাইমারি কি পিআইডি, সেই পিআইডিটা প্রাইমারি কি, সেই প্রাইমারি কিকে হায়ার টেবিলে এখানে অ্যাজ এ ফরেন কি আমাকে রাখতে হবে। হায়ার টেবিলে যেটা আমার ফরেন কি, এটা হচ্ছে ফরেন কি। আচ্ছা, ফরেন কিকে এখানে ডবল লাইন দিয়ে ইন্ডিকেট করা হয় আর প্রাইমারি কিকে সিঙ্গেল লাইন দিয়ে আন্ডারলাইন দিয়ে ইন্ডিকেট করা হয়। তাহলে ফরেন কি পিআইডি ইন হায়ার টেবিল রেফারেন্সেস দ্য পিআইডি অফ প্যাসেঞ্জার টেবিল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা রিলেশনশিপকে এস্টাবলিশ করতে পারি। তাহলে যেহেতু রেফার করছে তাই এটাকে বলা হয় ফরেন কি, হায়ার টেবিল এটা ফরেন কি আর এটা হয়ে যাবে প্রাইমারি কি। আমাদের রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বলে আর একটা কনস্ট্রেইন্ট আছে, এই ফরেন কি মারফত আমরা সেটাকে এস্টাবলিশ করি। যদি বলে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কি, তাহলে আমাদের বলতে হবে যে কোনো টেবিল মানে টেবিলের প্রাইমারি কিকে সেই অন্য টেবিলে ফরেন কি রেফার করছে। তাহলে দেখো প্যাসেঞ্জার টেবিলে প্রাইমারি কি এখানে ফরেন কি হিসাবে রাখতে হয়েছে, এইটা তাহলে রিলেশনশিপ আমাদের এস্টাবলিশ করছে। আবার একটা দেখো বোট আইডি, এটাও হায়ার যে এখানে রয়েছে এর সঙ্গে আমাদের কিন্তু রিলেশনশিপ রাখতে হবে। তাহলে বোট আইডি এখানে প্রাইমারি কি, কিন্তু হায়ার টেবিলে আমাকে এখানে ফরেন কি হিসাবে এটাকে রাখতে হয়েছে। ঠিক সেইভাবে সেইলার আইডি আমরা এখানে প্রাইমারি কি, এটাকে আমাকে হায়ার টেবিলে ফরেন কি হিসাবে রাখতে হয়েছে। তার মানে প্রত্যেকটা টেবিলের সঙ্গে প্রত্যেকের রিলেশনশিপ রাখতে হয়েছে। কেন রাখতে হয়েছে? আমি যদি কোনো সেইলারের ইনফরমেশন চাই কোনো একটা পার্টিকুলার ডেটে, ধরো সেই ডেটে আমি চাইছি যে কোনো একটা পার্টিকুলার বোট কোন সেইলার ওটা অপারেট করেছিল, তাহলে সেই ইনফরমেশনটা রাখতে গেলে তাহলে সেইলার এই কথাটা এই এন্টিটিটা ইনভলভ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে সেইলার আইডি যেটা প্রাইমারি কি হিসেবে সেইলার টেবিলে রয়েছে তাকে ফরেন কি হিসেবে আমাকে হায়ার টেবিলে রাখতে হবে। ফরেন কি হচ্ছে প্রাইমারি কি, ওই টেবিল কোনো একটা টেবিলে সেটা রেফার করছে, এটাকে বলা হয় রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। তাহলে এইভাবে আমরা একটা স্কিমা ডিজাইন করার পর তাহলে ইয়ার ডায়াগ্রামটাও আমরা মানে ড্র করতে পারবো।